তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত 26 অথবা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে বৈঠকের পরই সাংগঠনিক রদবদল শুরুর সম্ভাবনা। রাজ্য জুড়ে সংগঠনের রদবদলের সম্ভাবনা তৈরি ইতিমধ্যেই হয়েছে এবং এই আবহেই এবার সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত। তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত 26 অথবা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে বৈঠকের পরই সাংগঠনিক রদবদল শুরুর সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে সংগঠনের রদবদলের সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও এ কথা শুনেছি। আর এই আবহেই এবার তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত হলো। 26 অথবা 27 ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হওয়ার সম্ভাবনা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ইতিমধ্যেই রাজ্য জুড়ে সংগঠনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে, আর তারই মধ্যে এবার সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত হলো। দেখো, অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক বৈঠকের একটা প্রস্তুতি চলছে ভেতরে। দলনেত্রী নির্দেশে তৃণমূল কংগ্রেসের রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন তারা এই বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই সাংগঠনিক বৈঠক হবে নেতাজি ইন্ডোরে এবং সেক্ষেত্রে 26 বা 27 ফেব্রুয়ারি এখন পর্যন্ত এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিন নেতাজি ইন্ডোরে এই বৈঠক হতে চলেছে। এই বৈঠক নেতাজি ইন্ডোরে হচ্ছে 27 ফেব্রুয়ারি হোক বা 26 ফেব্রুয়ারি হোক বা ফেব্রুয়ারি মাসের শেষে হোক, একদম তার থেকে বড় বিষয় এই বৈঠকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল কংগ্রেসের কাছে। তার কারণ আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে সংগঠনকে শক্তিশালী করা, ঢেলে সাজানো ইতিমধ্যেই বলা যায় যে দলনেত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বার্তা দিতে শুরু করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠকে একদম দলের সর্বোচ্চ নেত্রী আগামী এক বছর দল কিভাবে চলবে, কোন কর্মসূচিতে ঝাঁপাবে, কোন কোন ইস্যুতে রাস্তায় থাকবে, কিভাবে সরকারের প্রকল্পগুলো দলীয়ভাবে প্রচারে তুলে ধরতে হবে, তার ইতিমধ্যে একটা রূপরেখা তৈরি করে দেওয়া হচ্ছে এবং সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চলেছেন আগামী এক বছরে বা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কর্মসূচি বা দলের যাবতীয় কাজকর্ম। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস বড় হয়ে উঠছে, সেটা হচ্ছে সাংগঠনিক রদবদল, যেটা বহু আলোচিত তৃণমূল কংগ্রেসের। এবং সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে একটা প্রস্তাব ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন যে বেশ কিছু জায়গা থেকে তার কাছে অভিযোগ আসছে যে বেশ দলের কাজকর্ম থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে মানুষ অসন্তোষ প্রকাশ করছেন বেশ কিছু নেতা বা নেত্রীর আচরণ। একটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে এই যে 27 ফেব্রুয়ারি বা 26 ফেব্রুয়ারি সাংগঠনিক বৈঠকের দিন থেকেই এই রদবদলের একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেখানে জেলার বেশ কিছু সভাপতি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লক স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বদলের সম্ভাবনা রয়েছে, দলের যুব শাখা ছাত্র শাখার পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি সাংগঠনিক রদবদল হয় এবং নেতাজি ইন্ডোরের থেকেই মনে হচ্ছে সেই প্রক্রিয়া শুরু হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক এই বৈঠক নেতাজি ইন্ডোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জন্য। ধন্যবাদ প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত 26 অথবা 27 ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৈঠকের পরই সাংগঠনিক রদবদল শুরুর সম্ভাবনাও রয়েছে। রাজ্য জুড়ে সংগঠনের রদবদলের সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, আর এরই মধ্যে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত হলো। 26 অথবা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হওয়ার সম্ভাবনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।